বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সবথেকে বড় কংক্রিট ইটের ফ্যাক্টরি এখন যশোরের বসুন্ধিয়াতে। এটা বসুন্ধিয়াবাসীর জন্য গৌরবের ও অনেক বড় একটি সুসংবাদ। বসুন্ধিয়া সিংঘিয়া স্টেশনের সামনে বানিয়ারগাতি গ্রামে রয়েছে সুনামধন্য সিমেন্ট ফ্যাক্টরি নিলয় সিমেন্ট, যেটা আসলে অনেক দিন যাবৎ কার্যক্রম বন্ধ থাকায় বেকারত্ব বৃদ্ধি পেয়েছে বসুন্ধিয়া অঞ্চলের। অর্থনীতিতেও ফেলেছে বিরূপ প্রভাব। নিলয় ফ্যাক্টরিকে আজ পাখির চোখে ড্রোন ভিডিও করতে গিয়ে দেখলাম অবাক করা একটি বিষয়, যেটা আপনাদের সাথে আজ আমি শেয়ার করব। আমি মনে করি আপনাদেরও অবাক হওয়ার কথা, আনন্দিতও হওয়ার কথা, কারণ এটি আমাদের জন্য অত্যন্ত গৌরবের। একসময় যেখানে সিমেন্ট তৈরি হতো দীর্ঘদিন বন্ধ থাকার পর, এখন সেখানে তৈরি হচ্ছে বিশ্বমানের সিমেন্টের ইট বা কংক্রিট ইট। অনেকটা পাথরের মতো দেখতে এই ইটগুলো তৈরি করতে প্রয়োজন হয় না কোনো আগুন। ভাইয়া এইখানে আছে কংক্রিট ব্লক তৈরি হয়। দক্ষিণবঙ্গের সব থেকে বড় ফ্যাক্টরিতে কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি। তো বাসা বাড়ির জন্য, বিল্ডিংয়ের জন্য ব্যবহৃত হয়, রাস্তার জন্য ব্যবহৃত হয়। বাসা বাড়ির সাইডে যে পার্কিং, রাস্তার পাশে যে স্থানগুলো আছে দেখতে খুব সুন্দর দেখায়। আমরা যারা বেকারত্ব ছিলাম, এখানে ফ্যাক্টরিটা হওয়ার পর থেকে আমরা অনেক ভালো আছি। আমরা চাইবো এই ইটের ব্যবহার বাড়ুক। এই ইটের ব্যবহার বাড়লে আসলে আমাদের বসুন্ধিয়ার জন্য আরও ভালো হবে। এই ইটের উৎপাদন যত বাড়বে তত এই ফ্যাক্টরিতে কর্মসংস্থান বেশি আসবে। তো আপনারা যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন, আপনাদেরকে কিন্তু একটা রিকোয়েস্ট করব, আমরা যারা বসুন্ধিয়ার আছি, আমাদের বসুন্ধিয়ার গৌরব এই যে ফ্যাক্টরি, আমরা চাইবো না এই ফ্যাক্টরি অফ হয়ে যাক। তো অনেক ভার এবং এটা মনে হয় পার্কিং, মানে সব রকম ইটই পাওয়া যায় এখানে আসলে, যে কোনো ইট। আচ্ছা, এখানে যদি কেউ নর্মাল জাস্ট দেখা যাচ্ছে 2 টলি ইট লাগবে, সেটা কি পাবে, কিনতে পারবে এখান থেকে এসে? অবশ্যই। পরিবেশ বান্ধব, কোনো প্রকার ধোয়াই নেই এখানে। যে আসলে ইট তৈরি হয় ভাই, এটা কিন্তু আসলে বোঝার কোনো উপায় নেই। বাইরে থেকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। পরে বেশিরভাগ মানে দক্ষিণাঞ্চল পুরোটাই কিন্তু এইটা সিমেন্ট ফ্যাক্টরি থেকে কিন্তু ট্রান্সফার হয়ে এখন এটা একটা বিশাল ইটার ফ্যাক্টরি। কে কে জানতেন এবং কে কে জানতেন না, অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং এই ভিডিওটা দেখার পর আপনাদের অনুভূতি কি, আপনাদের মন্তব্য কি, সেটাও কিন্তু জানাবেন। যে কালারের ইট চাইবেন সেই কালারের ইট দেবে। তার মানে এটাতে কিন্তু সৌন্দর্যের কাজটাও করা যাচ্ছে একরকম। ইটের কোয়ালিটি কি মাশাআল্লাহ, এই দেখেন ইটের কোয়ালিটি। এবং আপনারা যদি কখনো সরাসরি আমার সাথে যোগাযোগ করেন বা কমেন্টস করেন যে নিলয় ফ্যাক্টরি একদিন ভিজিট করবেন, তো অবশ্যই আমি পারমিশন করিয়ে আপনাদেরকে এই ইট দেখার ব্যবস্থা করে দেব। আসলে এটা তো কালারও আপনি যে কালার চাইবেন, যে কালার চাইবেন আপনারা সেই কালার দিতে পারবো। যারা টিন শেডের বাসা করবেন, যে মনে করেন কালো ইট দেন তো ভাই আমার হাতে। আসলে ভিডিওটি আপনাদের কেমন লাগছে আমি জানি না, যেহেতু আমি এই ধরনের ভিডিও আগে করিনি। আমার যেহেতু এলাকার এই যে কালো ইট দেখছেন আপনারা, পুরো পাথর ভাই, আসলে খুব ভালো লাগছে। ধন্যবাদ ইমরান ভাই, আসলে আপনি এখানে আমাকে ঘুরতে নিয়ে আসলেন এবং আমি ঘুরেও মজা পাচ্ছি, দেখেও মজা পাচ্ছি। অনেক কিছু জানলাম। জয়ন্তা থেকে ভাই আছে, যত বেকার ছেলেপেলে আছে তারা এখানে কর্মস্থানে যোগ দিচ্ছে, কর্ম করতেছে। এবং আমাদের যে আগে বাটার থেকে যে ইটটা, ওটা আর কি থেকে এটাই সবচেয়ে বেটার, ভালো ইট। এই দেখেন এই ইটগুলো ভাঙ, এইটা আপনি এখন 1 ফোঁটা পানি খাওয়াতে পারবেন না, মানে আর পানি খাবে না। তার মানে কোনো ঝামেলাই নেই, ইট নিয়ে যেই গাঁথা যাচ্ছে এরকম। তো ফাফা কারণটা কি ভাই? এটা ফাফার আছে কেন, আপনার গরমের সময় আছে কেন ঠান্ডা থাকবে, আর ঠান্ডার সময় হচ্ছে গরম করবে। আমরা পার্শ্ববর্তী বাগেরহাট, যশোর, খুলনা এবং নড়াইল, মাগুরা, বিশেষ করে বড় বড় কিছু প্রতিষ্ঠানেও আমরা দিচ্ছি। যশোর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এই জায়গায় আমাদের মাল যাচ্ছে। নড়াইল সার্কিট হাউসে যাচ্ছে, খুলনা মেডিকেল ক্যান্সার হসপিটাল হচ্ছে, সে জায়গায়ও যাচ্ছে। এবং ফরিদপুরে একটা কন্ট্রাক্ট হচ্ছে, বার্ন ইউনিট হবে, সেটাও আমাদের সাথে চুক্তিবদ্ধ হচ্ছে। এত ইট তৈরি হচ্ছে, হয়তোবা আমরা পরিচিত না, এই কারণে আমরা হয়তোবা বাড়ি তৈরি করার জন্য সাহস পাচ্ছি না। তো আপনারা এই সাহসটা দিবেন কিনা, বা দামে সাশ্রয়ী আছে কিনা, এটা একটু যদি বলতেন। হ্যাঁ, দামে সাশ্রয়ী আছে এবং আমরা এর স্থায়িত্ব বা এর মান নিয়ে আমাদের 100% আমরা গ্যারান্টি দিব এবং এটা সবাইকে ব্যবহার করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং তো আসলে ইট নিয়ে ওইভাবে আমার বলার কোনো ইচ্ছা নেই। আমার শুধু ভালো লাগছে একটাই, এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। এখান থেকে কিন্তু লক্ষ লক্ষ ইট তৈরি হয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে। আমরা গর্ব করে বলতে পারবো বসুন্ধিয়ার মাটি থেকে তৈরি হওয়া ইট আমরা কিন্তু বাইরে বিভিন্ন জায়গায় রপ্তানি করছি। এবং বসুন্ধিয়ার এত বড় একটা ফ্যাক্টরি কিন্তু পরিবেশে কোনো প্রভাব পড়ছে না। শুধু তাই নয়, আমি নিজেই কিন্তু টের পাইনি এইভাবে করে ইট তৈরি হচ্ছে, যেখানে ধোয়া ধোয়া সৃষ্টি হয়ে যাওয়ার কথা, বিশাল একটা শব্দ টব্দ দিয়ে বিভিন্ন রকম অবস্থা। কিন্তু আসলে দেখেন অল্প জায়গার ভিতরে
পুরো সিমেন্ট ফ্যাক্টরিটা কিন্তু এখন এক ইটের মহারাজ্য বলা চলে। তো অবশ্যই ভিডিওটি দেখার পরে আপনারা শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। যদি কারোর ইটের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস করবেন, ভাইরা যোগাযোগ করে নিবে। এই ইট সবাই চিনবে না, জানবে না, জাস্ট জানার জন্য দিচ্ছি। এবং আমাদের যারা এই যে স্থানীয় বেকারত্ব দূর হচ্ছে, এইটার জন্য আমি কর্তৃপক্ষকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি তো নিজে ঘুরলাম, পরিবেশ দেখলাম, আপনারাও ওয়েলকাম তাদের কাছ থেকে। আপনারা যদি কখনো ইট সম্পর্কে জানতে চান, ঘুরতে চান, ভিতরে এসে অনেক দিন বন্ধ থাকা বিশাল পুরাতন ঐতিহ্যবাহী একটি ফ্যাক্টরি সিমেন্টের জন্য, সেই ফ্যাক্টরিতে কিন্তু এখন সিমেন্টের কংক্রিটের ইট তৈরি হচ্ছে।